ছিল, তারপরে জলস্তরটা কিছু নেমেছিল। এই তারপরে আবার কি হলো? এখন জলটা যত নামছে নদীর ভাঙন শুরু হয়ে গেছে অতিরিক্ত। এই আমার গঙ্গার পাশেই আরও কয়েকটা পরিবার আছে যারা এখনও জায়গা কিনতে পারেনি, অথচ ভাঙন। আমরা তাদেরকে হয়তো আজকে কিংবা কালকে সকালে আমরা অটল বিহারী স্কুলে শিফট করব কয়েকদিনকার জন্য। এবং আজকে আমরা যারা বন্যা এলাকায় এবং ভাঙন এলাকায় আছে তাদেরকে শুকনো খাবার এবং রান্না করে খাওয়াচ্ছি। এখন আপনারা গেলেই দেখতে পারবেন, দুটো সেন্টারে চলছে খাওয়া দাওয়া। প্রায় বলছি, ভাঙনটা কখন শুরু হয়েছে? ভাঙনটা শুরু হয়েছে এই 12টা ভাটার সময়টাই, মোট কথা। আরও ভাঙবে এই 2-1 দিনের মধ্যে। এই মুহূর্তে কতগুলো বাড়ি বা কতগুলো দোকান এরকম ভেঙেছে? দেখুন, এই গত 1 মাসের মধ্যে 45 থেকে 50টা পরিবার গঙ্গাতে ভেঙে গেছে বাড়ি। তারা অন্য জায়গায়, যারা জায়গা কেনাতে সে অন্য জায়গায় চলে গেছে, নাহলে অন্য জায়গায় শিফট হয়েছে। তো আরও ভাঙবে। এই যে ঘাটের অবস্থা দেখলাম শোচনীয়, যে মানুষ নামতে পারছে না, যে ফেরিঘাট। এবার ঘাটটা কি বলুন তো, এটা আমাদের তো একদম স্থায়ী না। আজকে এখানে ঘাট, কালকে সে দেখবেন অন্য জায়গায় হচ্ছে। এইভাবে কিছু করার নেই, মানুষের একটু ভোগান্তি হচ্ছেই। সব থেকে আগে আমাদের দরকার নদীর ভাঙন। আমাদের তো মাননীয় সাংসদ, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। তা তিনি যদি চেষ্টা করতেন, বিগত 5 বছরেও বলেছিলেন যে আমি গঙ্গা বেঁধে দেবো, কিন্তু তিনি গঙ্গা বাঁধন তো দূরে থাক, একদিন এসেও দেখেননি। আমরা আগে আমাদের পঞ্চায়েত থেকে আগে ওনাকে চিঠি করেছিল, এবারও নতুন বোর্ড ওনাকে চিঠি করেছে বাদ দেওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স পঞ্চায়েত পায়নি। এমনকি ওনার সাংসদ তহবিল থেকে এই বিগত 5-6 বছরের মধ্যে একটা টাকাও দেয়নি, না এমএলএ না এমপি। আপনার যে বিধায়ক কি এসেছিল এখানকার? যে বিধায়ক না, বিধায়ক আসেনি একবারের জন্য। একদিন 15-16 দিন আগে একদিন এসেছিলেন। মানুষগুলো সেই এসে লাইন দিয়েছে বিধায়কের কাছে কিছু আশায়, 4-5টা ত্রিপল দিয়ে উনি পালিয়েছে এবং লিস্ট করে নিয়ে গেছিলো আপনাদের বাড়িতে আমি ত্রিপল পৌঁছে দেবো, কিন্তু কাউকে দেয়নি। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস। আপনার পরিচয় কি? আমি চাঁদুরাটির উপপ্রধান। ভাঙন পরিদর্শন করলেন, কি এখন দেখলেন? প্রচুর এলাকা ভেঙেছে। বর্ষার যে জল, সেটা ডাইরেক্ট এই এলাকাটাতে হিট করছে, কারণ ওই চরটার জন্য এই এলাকাটাতে ঘুরে গিয়ে হিট করছে। প্রায় 3-4 কিলোমিটার এফেক্টেড। এই জায়গাটা ইমিডিয়েট একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, কিন্তু এই স্রোতের মধ্যে করা সম্ভব না। এটা এই মুহূর্তে করতে গেলে অনেক সমস্যা, করাই যাবে না। মানে জলের যে লেয়ার সেটা অনেক হাইতে রয়েছে। তো আমি মনে করি যে ওপাশে যেমন হয়েছে করা, কোন জায়গাটা যেন, ওই জায়গাটার নাম চশোরাটি চরজাজিরা যেখানে হয়েছে, ওইভাবে এখানে প্রায় 3-4 কিলোমিটার করা। এই এলাকাটার মানুষ অনেকে চলে গেছে ছেড়ে এলাকা থেকে। অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। স্টেট গভর্নমেন্টের ফলো করা উচিত ছিল। যাই হোক, তাদের তো কতজনকে দিলেন ও হিসেব নেই। উনি যে কথাগুলো বললেন, ওনাকে গঙ্গা বাঁধনের কথা বলার সাথে সাথে উনি বলতে চাইছে যে এক্ষুনি কি আমরা গঙ্গা বাঁধবো? তো এক্ষুনি তো ওনার কাছে বলা হয়নি যে জলের ভিতরেই আপনার গঙ্গা বাঁধতে হবে, এই কথা তারা আমি বলিনি। আমি বলছি কি এই সম্বন্ধে গতবার আপনি একবার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, এবার আপনি এসেছেন, এসে সেই আমাদের কোনো কাজই হলো না, আবার বলছেন যে জলের পরে হবে, 2 মাস পরে হবে, 1 মাস বাদে হবে। এই তো উনি ওনার কথাবার্তা একটুও ভালো না। কি প্রতিশ্রুতি দিলেন আপনাদের? উনি কোনো প্রতিশ্রুতি দেয়নি এখন পর্যন্ত, এবং কোনো কাজ সান্যালচরের প্রতি উনি এখন পর্যন্ত কোনো কাজ করেনি। আজকে নিয়ে এসছে কটা মুড়ি আর কটা চিড়ি, একটা এমপি, কেন্দ্রীয় এমপি, উনি কটা মুড়ি আর চিড়ি দিতে এসছে এখানে। তাও 100 জনের লিস্ট করা লোকের উনি দিতে এসেছে এখানে, 100 জনের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মেন হচ্ছে আমাদের গঙ্গা বাঁধতে হবে, 1 নম্বর কথা। তারপরে দুস্থ মানুষ যারা আছে তাদের পাশে, তাদেরকে যতদূর পারে সাহায্য করবে, এটাই আমাদের। বাবা, এই তো এইখানেই ভেঙে যাচ্ছে। কত হবে? 100 টাকা করে দেবে কিলো?